একটা বড় লাগেজ ভরে চললাম বেনারস ভ্রমণে। বেনারস ঘোরার পুরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। হাওড়া থেকে রাত্রি 11:55 ট্রেন হিমগিরি এক্সপ্রেস, ওটাই ধরলাম। এনারা যাচ্ছেন আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ জম্মু তাওয়ি অর্থাৎ কাশ্মীর। ট্রেনটা খুব একটা লেট করলো না, প্রায় টাইমেই বারাণসী পৌঁছে দিল। আর বারাণসী পৌঁছেই হলো আমাদের সঙ্গে ফ্রড। আসলে এই ভারত সেবাশ্রম যে ছবি দেখছেন, এখানে সশরীরে না উপস্থিত হলে রুম বুকিং করা যায় না। তাই আমি রিস্ক না নেওয়ার জন্য আমি মেক মাই ট্রিপ থেকে রুম বুক করেছিলাম, কিন্তু তাতেই হলো ফ্রড। প্রায় 1500 টাকা করে নাইট থাকলেও ওরা অন্য হোটেল আমাকে দেখিয়েছিল, সেটা আমার পছন্দ হয়নি। তাই এমএমের সঙ্গে যথারীতি গণ্ডগোল হওয়ার পর আমি সোজা চলে এলাম ভারত সেবাশ্রমে। আর এখানে সুজয়বাবু ও তনুকা ম্যামের সহযোগিতায় খুব সহজেই আমরা রুম পেয়ে গেলাম। খুব সুন্দর রুমটা, জানেন, আপনাদের দেখাবো। এখানে লিফটও রয়েছে পাশ দিয়ে, তবে বয়স্করাই ইউজ করতে পারে এরকমটা লেখা রয়েছে, তাই আমি লিফট ইউজ করলাম না। আর আমাদের প্রায় ফার্স্ট ফ্লোরেই রুমটা রয়েছে, তাই আমার লিফট প্রয়োজন হচ্ছে না। তবে জানেন, তীর্থ ভ্রমণে গেলে এই রকম ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন থাকাই ভালো, কারণ অনেকটা খোলামেলা জায়গা পাওয়া যায়, শান্ত স্নিগ্ধ পরিবেশ। দেখুন আমাদের রুমটা অনেকখানি বড়, আপনি চাইলে এসিও চালাতে পারেন। আর বাথরুমটা দেখুন, একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, গিজার রয়েছে। যাই হোক, ভগবানের কৃপায় রুমটা ঠিক ভালোভাবেই পেয়ে গেলাম। তবে ভারত সেবাশ্রমে সশরীরে উপস্থিত না হলে বুকিং কনফার্ম করেন না। রুম নেওয়ার পরই আমি প্রসাদের কুপন নিয়ে নিলাম, খুব বেশি না, 50 টাকা করে কুপন, প্রসাদের কুপন। আর আমাদের রুমের সামনেই প্রসাদের কক্ষ। দেখুন কতখানি লাইন পড়ে গিয়েছে। আমি ভাবলাম একটু দেরি করেই যাব, শুধু শুধু লাইনে কেন দাঁড়াবো। এখনও পর্যন্ত গেটটা খোলেনি। ওই যে মহারাজ আসছেন, গেটটা খুলবেন, তারপর সবাই প্রসাদ কক্ষের দিকে রওনা দেবে। আর খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়লাম ভগবানের দর্শনের উদ্দেশ্যে। এটা হচ্ছে গোধুলিয়া। বারাণসী এলে এই জায়গাটা আপনাকে আসতেই হবে, গোধুলিয়া মোড়। এখান থেকে আপনি বারাণসীর সমস্ত জায়গা যেতে পারেন। এখান থেকেই দেখা হলো আমাদের সঙ্গে কৃষ্ণা মাতাজির। উনি আমাদের দুজনকে পুরো বারাণসী ঘুরিয়ে দেখিয়েছেন এবং মন্দিরের ইতিহাসগুলো সম্পূর্ণভাবে বলেছেন উনি। এই মন্দিরটা হচ্ছে তুলসী মানস মন্দির। এখানে ক্যামেরা, মোবাইল ফোন অ্যালাউ রয়েছে, তাই আপনাদের ভেতরটাও একটু দেখাচ্ছি। দেখুন, ইনিই হচ্ছেন কৃষ্ণা মাতাজি। তখনই দুটো বালক দাঁড়িয়ে আছে তীর ধনুক নিয়ে, মানে ওদেরকে ঢুকতে দেবে না কিছুতে। দিয়ে বলছে কে বারে বারে আমাদেরকে কে এরকম করছে, যেতে দিচ্ছে না। কে? এই ছোট ছোট দুটো বালক, একটা শ্যামবর নয়, একটা ফর্সা। বলছে কী ব্যাপার, আমাদের যেতে দিচ্ছে না, আমরা এত বড় লোক, আমার কাশির মধ্যে আমরা প্রসিদ্ধ লোক, আমাদের যেতে দেবে না। কি করি? কি মানে সীতা কিন্তু সীতার পুরোটা, আর এই রামচরিত মানুষকে পুরোটা লেখা হয়েছে এই উপরে পুরো দিয়ে ধরে রেখেছিলেন। সেই জন্য এটা হচ্ছে পৃথিবী ছাড়া কাশী, সেই আদি দুর্গা। হ্যাঁ, সেই আদি দুর্গা। টোটোতে করে কৃষ্ণা মাতাজি আমাদের বলতে বলতে নিয়ে চললেন একের পর এক মন্দিরে। আর সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দুর্গা মন্দির দর্শন করার পর গেলাম তিল ভাণ্ডারি। আর এই শিব মন্দিরের বিশেষত্ব হলো এই শিবলিঙ্গ প্রতিদিন তিলে তিলে করে বেড়ে উঠছে, অর্থাৎ একটু একটু করে বড় হচ্ছে। তাই এই মন্দিরের নাম তিলে ভাণ্ডারি মন্দির। দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা নিয়ে অনেকে জপ করছেন। তারপর আমরা গেলাম গঙ্গা আরতি দেখতে। দেখুন এই শঙ্খ বেজে গঙ্গা আরতি হবে এবার। जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
जय श्री राम। एक ही नारा एक ही नाम। जय श्री राम जय श्री राम। एक ही नारा एक ही नाम। जय श्री राम जय श्री राम। जय गंगे। जय गंगे। आप लोगों से निवेदन है थोड़ी समय पश्चात माँ भगवती গঙ্গা আরতি শেষ করে এলাম ভারত সেবাশ্রমে। আর পরদিন সকালবেলায় দর্শন করলাম কাশী বিশ্বনাথের। ওখানে কোনো মোবাইল অ্যালাউ থাকে না। তারপর একটু বেলা গড়াতেই মাতাজি সঙ্গে নিয়ে গেল কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দির দর্শন করেই আবার গেলাম আমরা গঙ্গা ঘাট দর্শন করতে। বোটে হয়ে গঙ্গা ঘাট পরিদর্শন করলাম। ওখানে ঘাটের কিছু বিশেষত্ব উনি আমাদের বললেন, যা এইটুকু ভিডিওতে বলা সম্ভব নয়। তারপর আমরা ওখানে মা অন্নপূর্ণার ভোগ খেলাম। ভোগ খাওয়ার পর একটু জিনিস কেনাকাটা করার পরই আবার ফিরলাম ভারত সেবাশ্রমে। এইভাবেই আমাদের বারাণসী ট্রিপটা আস্তে আস্তে করে সম্পন্ন হলো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।